বাংলাদেশের আর্থিক খাত সংস্কারে $350 কোটি ঋণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে বিশ্বব্যাংক। নিউ ইয়র্কের স্থানীয় সময় 25 সেপ্টেম্বর বুধবার দুপুরে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠককালে এ প্রতিশ্রুতি দেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা। এ সময় বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট আরও ঘোষণা দেন, সংস্কার কর্মসূচি উপলক্ষে প্রদেয় এই $350 কোটি বা প্রায় 42,000 কোটি টাকার ঋণ সহজ শর্তেই দেওয়া হবে। প্রতিশ্রুত এই 42,000 কোটি টাকা ঋণের মধ্যে নতুনভাবে দেওয়া হচ্ছে প্রায় 24,000 কোটি টাকা, আর আগের প্রদেয় ঋণ থেকে 18,000 কোটি টাকা দেওয়া হবে বাংলাদেশ পুনর্গঠনের সংস্কার খাতে। অজয় বাঙ্গার সঙ্গে বৈঠকে ডক্টর ইউনূস তার নেওয়া সংস্কারমূলক কাজের জন্য বিশ্বব্যাংকের আরও সহায়তা চান। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানান, নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘ সাধারণ পরিষদের সাইডলাইনে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূসের সঙ্গে এক বৈঠকে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট এই সমর্থনের ঘোষণা দেন। অধ্যাপক ইউনূসের দীর্ঘদিনের বন্ধু বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা বলেন, অন্তত $2 বিলিয়ন নতুন ঋণ দেওয়া হবে এবং বিদ্যমান কর্মসূচি থেকে আরও $1.5 বিলিয়ন পুনরুদ্ধার করা হবে। পাশাপাশি বাঙ্গা আরও বলেন, বিশ্বব্যাংক বাংলাদেশের ডিজিটালাইজেশন, তার জ্বালানি এবং বিদ্যুৎ ও পরিবহনে সংস্কারেও সহায়তা করবে।